আপাতত দেখতে পাচ্ছ ডাল দিয়েছে একদম বাদা, চিকেন আছে, 2 পিস ভাত আছে। আমরা তিরুপতি বালাজি দর্শনের জন্য আমরা হাওড়া স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেসে করে রেণিকুণ্ডা এবং রেণিকুণ্ডা থেকে তিরুপতি গিয়েছিলাম। সেই জার্নিটা এই ভিডিওতে রয়েছে। তা আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এটা হলো ওল্ড কমপ্লেক্স আর এটা হলো হাওড়া মেট্রো স্টেশন। এইদিকে যাব আমরা নিউ কমপ্লেক্সে। সাধারণত এই ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আজ দেখতে পাচ্ছ 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। দিয়েছে আজকে B4, আমার সামনে যেতে হবে, একটু অনেকটা সামনে যেতে হবে। দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ 122:45 SMBT ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস আসছে এখন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? তিরুপতিতে। তোমরা দেখছো এখন হাওড়া স্টেশন আছি, সামনে ইঞ্জিনটা দেখছো। এই ইঞ্জিনটা এখন আমাদেরকে টেনে নিয়ে যাবে তিরুপতির উদ্দেশ্যে, যার নম্বর হলো 30764 WAP7। এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছ। 10:40 এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে যায়, কিন্তু এখন 10:45 বেজে গেছে, এখনও ছাড়িনি। যার ছাড়ার মুহূর্তে রয়েছে। এখন 10:49 বাজে, এখন ছাড়ছে। প্রায় 9 মিনিট লেট করে এই ট্রেন ছাড়লো। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমরা ব্যাঙ্গালোর পর্যন্ত যাচ্ছি না, আমরা রেণিকুণ্ডা পর্যন্ত যাচ্ছি। ব্যাঙ্গালোর হলো লাস্ট স্টপেজ, লাস্টের আগের স্টপেজ হলো রেণিকুণ্ডা। হ্যাঁ দেখতে পাচ্ছ আপাতত হাওড়া ছেড়ে দিল 4 মিনিট লেট করে। কোলাঘাট ঢুকবে তার আগে একটু স্পিডটা কমে দিয়েছে। মাঝে তো 100-র উপরেই চলছিল, ভালোই চলছিল। 5-4 মিনিট লেট করে ছেড়েছে, দেখা যাক কী করে। যা কোলাঘাট ঢুকছে সেটাই দেখাচ্ছে, ব্রিজটা কেমন আসছে। দেখতে পাচ্ছি টয়লেটে ঢুকে গেছে, টয়লেটে বেসিন আছে, সামনে এরকম আয়না আছে, এখানে লিকুইড সোপ আছে আর ওয়েস্টার্ন টাইপ টয়লেট আছে। মোটামুটি ভালোই টানছে, 112 হচ্ছে স্টেশন। তবে এই স্টেশনে নেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িতে যেতে পারে, মানে এটিও জন্য তুমি না এখানে থাকতে, এটা বাড়ি আছে না। 122:45 SMVB দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে সোম ও বৃহস্পতিবার চলে না, বাকি দিনগুলো চলে। এই ট্রেন হাওড়া থেকে SMVB ব্যাঙ্গালোর পর্যন্ত যায়। টোটাল 1931 কিলোমিটার অতিক্রম করে ঘন্টা 10 মিনিটে। যা হোক, এই ট্রেনে আমরা রেণিকুণ্ডা পর্যন্ত যাব। রেণিকুণ্ডা পর্যন্ত 1594 কিলোমিটার 23 ঘন্টা 10 মিনিটে পূরণ করে। আর এই ট্রেনের ভাড়া হলো ডায়মন্ডিক ফেয়ার। তোমাদেরকে জানাই এবার কতগুলো কোচ আছে এবং এর ভাড়া কত। এর 2S একটা কোচ আছে যার ভাড়া 500 টাকা। SL টোটাল 11টা কোচ আছে যার ভাড়া 1255 টাকা। AC 3 টায়ার টোটাল 6টা কোচ আছে যার ভাড়া 2795 টাকা। AC 2 টায়ার একটা কোচ আছে যার ভাড়া 4570 টাকা। ফার্স্ট ক্লাস একটা কোচ আছে যার ভাড়া 5710 টাকা। এটা কিন্তু বাড়ে কমে। এই ভাড়ার সঙ্গে কিন্তু ফুড অ্যাড আছে আর এই ট্রেনে প্যান্টিকারও আছে। দেখতে পাচ্ছ খড়গপুর স্টেশন, কিন্তু এখানে দাঁড়াবে না। খড়গপুর স্টেশন ছাড়ছে। এখনো পর্যন্ত জার্নিটা ঠিকঠাকই চলছে, দেখা যাক। ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই রয়েছে। এখন 12:33 বাজে, এখনও কিন্তু লাস্ট দিয়ে যায়নি, মানে 12:33 পর্যন্ত এখনও মতো লাস্ট দেয়নি। দেখা যাক কটার সময় লাঞ্চ দেয়, আর লাঞ্চের কেমন কী দেয় সেটা নিশ্চয়ই বলবো। আর কত কী ভাড়া নিশ্চয়ই শুনে নিলে। এখন বাজে 1:28, এখন আমাদের লাঞ্চ আসতো।
দেখতে পাচ্ছ, জল খাবি? দেখছো দুরন্ততে লাঞ্চ দিয়ে গেছে, কিন্তু প্রায় 1:30 বাজে, 1:30টার সময় লাঞ্চ দিয়েছে। ঘিরে পেয়েছে, জম্পেস, দেখা যাক কি কি দিয়েছে। দেখতে পাচ্ছ প্রথম হলো জিরা রাইস, ভাত আছে। কিছু নিলে নে, আমার খাবার ঘি ছিল না কিন্তু খুব ভালো করেছে না? দেখছেন জিরা রাইস, নেবে আমার এটা আছে, লৌকি আছে দেখি, আর রুটি খেতে হবে না কাপ, দেখতে পাচ্ছ চিকেন আছে, এটাই অনেক আছে। আপাতত দেখতে পাচ্ছ ডাল দিয়েছে একদম পাতলা, চিকেন আছে 2 পিস, ভাত আছে, দই, আর এটা কি আছে জানি না, গোলাপ জামুন খুব সময় থাকে না, তরকারি আছে। তোরা খেলি না তাই ঠিক আছে, এই আপাতত রয়েছে, দেখা যাক। তো 1:30টার সময় বললাম, আর 1:30টার সময় দিয়ে গেছে, দেখা যাক। ডালটা একদম পাতলা পাতলা ডাল, ডালের সঙ্গে একটু ভাতটা মিশিয়ে অল্প করে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একেবারে খারাপ না, ভালোই হয়েছে, খুব একটা মনে হয় চলে যাবে। যাক, খেয়ে নিন আগে। দুরন্ততে খাবার খেলাম, একটু টাইম মানে দেরি করে দিয়ে গেল, যাও মোটামুটি ভালো ছিল, খারাপ একেবারে বলা যাবে না। ঠিক আছে, ডাল খেলাম, ভালোই ছিল। চিকেনটা 2 পিস দিয়েছে, ছোটো ছোটো চিকেন দিয়েছে, আর ভাতটা খুব অল্প দিয়েছে। আর বাঙালি জানো তো ভাতের পোকা, সেখানে ভাতটা যদি অল্প দেয় তাহলে মানা যায় না। ঠিক আছে, তো ভাতটা যদি বাড়াতো খুব ভালো লাগতো। আর দোকানে রুটি না পরোটা দিয়েছে, যাও ঠিক আছে। তার সঙ্গে একটা ভেজ তরকারি দিয়েছে, আর এইসব দিয়েছে মোটামুটি। যাক, ভালো খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লাগলো। এই অবস্থায় আপাতত 4:20-তে পৌঁছবে ভুবনেশ্বর গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বিকেলে যদি কিছু ঘটনা ঘটে নিশ্চয়ই তোমাদেরকে সেটাও দেখাবো। তা চলো, থাকো আমাদের সঙ্গে। দুপুরের লাঞ্চ সবার তো হয়ে গেছে, লাঞ্চ হওয়ার পর সব ঘুমানোর জন্য ব্যস্ত। আমি তো ঘুমটুম আসে না, রাত্রিবেলা একবার ঘুমাবো, সেটাই। এখন চলে এসেছি আবার সেই দরজার পাশে, ওখানে ঠিক চলে যাচ্ছে না, ব্লক করা যাচ্ছে না, সেই জন্য একটু বাইরে মাঝে মাঝে এসে তোমার সঙ্গে কথা বলছি। আর খাওয়া দাওয়া তো ভালোই লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাড়ি রয়েছে, গ্যাস ট্রেন যাচ্ছে, দেখছি। আর কী করবো, মানে খাওয়ার পর আর ঘুম হয় না, আমার দুপুরবেলা তো ঘুমটা ঠিক মতন হয় না, দুপুরবেলা ঘুমটা ঠিক মতন হয় না, সেই জন্য বসে আছি। আর একটা মনের মধ্যে কিছু উৎসব যাচ্ছে, কেননা তিরুপতি বাবার দর্শন করতে যাচ্ছি। আর তিরুপতি বাবার দর্শন করতে একটু বলে দিই তোমাদেরকে কী করে করবে। আর 300 টাকার একটা টিকিট আছে, ওই টিকিটটা কী করে পাবে, এই ব্লগ না হলে এর পরের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো কী করে তোমরা 300 টাকার কুপন কাটবে। এখন আবার ট্রেন স্পিড নিয়ে নিয়েছে, অলরেডি 2:35 বেজে গেছে। 4:20-তে ভুবনেশ্বর দাঁড়ানোর কথা, দেখা যাক 4:15 ভুবনেশ্বর ইন করতে পারে কিনা। 123, 24 এরকম চলছে। দেখতে পাচ্ছ ওই একটা লাইন আছে, ওটা যাচ্ছে কোথায় মনে হচ্ছে, জায়গাটা কট লাইন আছে। আর মেন লাইনে দেখতে পাচ্ছ এই অবস্থা, এখন রেড হয়ে রয়েছে সিগন্যাল। আমি যা দেখছি ভুবনেশ্বর ঢোকার টাইম ছিল 4:20, কিন্তু 5টার উপরে হয়ে যাবে, 1 ঘন্টা প্রায় লেট হবেই মনে হচ্ছে, যা দেখতে পাচ্ছি। আর ট্রেনের যা অবস্থা, আর দেখো ট্রেন থেকে নেবে কী অবস্থা, এদিকে দেখো এই অবস্থা চলছে আপাতত। ভুবনেশ্বরেই মোটামুটি 1 ঘন্টা লেটে ঢুকবে, তারপরে দেখা যাক। আর একটা জিনিস, আমি একটা ভুবনেশ্বর থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি টাইম ওভার হয়ে গেছে। মনে হচ্ছিলো মোমো খেতে পারছে, মোমো খেতাম, কিন্তু টাইম ওভার হয়ে গেছে। যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানো, আমি যখন অযোধ্যা যাচ্ছিলাম সেই সময় ট্রেনে অর্ডার দিয়েছিলাম, অর্ডার আসেনি, ওই জন্য ওখানে 50% টাকা আমাকে ফেরত দিয়েছিল, ফুল টাকা ফেরত দিয়েছে, তার সঙ্গে গিফট ছিল, আমাকে গিফট দিত, যাকে দেখতে পাচ্ছে এই যে। কাজ চলছে, কাজের
4:30 বাজে, এখন হলো টিফিন দিয়ে গেছে বিকেলে। কী কী আছে স্ন্যাক্স আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। বলবা পরিষ্কার কিন্তু হচ্ছে। টিফিন দিয়েছে, চা দিয়েছিল, চা তো খাই না, নিয়ে নি। দেখতে পাচ্ছ চানাচুর মতো কী দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছে একটা খাস্তা কচুরি দিয়েছে, আপাতত এই দিয়েছে। কলকাতা থেকে 436 কিলোমিটার অতিক্রম করে এখন ভুবনেশ্বর ঢুকছে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট করে। ইন টাইম ছিল 4:20, এখন প্রায় 6টা বাজে। 6টার সময় ইন করছে, দেখতে পাচ্ছি এই যে ভুবনেশ্বর নামবো। দেখছো এটা লোকাল ট্রেন ভুবনেশ্বরে যাচ্ছে, ভুবনেশ্বর থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। দিদির ভাগে নেই। ভুবনেশ্বর থেকে 436 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি আমরা ভুবনেশ্বরে। হাওড়া থেকে প্রথম স্টপেজ এই ভুবনেশ্বর, কিন্তু প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট করে এখানে ইন করলো। আর দেখতে পাচ্ছি তোমরা যদি প্যান্টিকারের থেকে ওখানে খাবার না দেওয়া, এখানে ভুবনেশ্বরে বিভিন্ন রকম খাবার পেয়ে যাবে। 100 ডিম ভাত সব 100 টাকা। সব দেখতে পাচ্ছে বড় বাজে। মোটামুটি 6টা 12তে, মানে 12 মিনিট দাঁড়ালো। 12 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিল। 10 মিনিট দাঁড়ানোর কথা ছিল, সেটা 12 মিনিট, 2 মিনিট বেশি দাঁড়ানো। আর সামনে হলো রাত্রের ডিনার দিয়ে গেছে প্রায় 9টার সময়। রুটি দিয়েছে আর চিকেন তো সকালবেলা দেখে দিলাম, একই রকম সব কিছুই আছে নিশ্চিত রূপে। ভাত, এই যে চিকেন দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এটা ডাল, এটা আলু ভাজা, ওরে বাবা একটা এবার দিয়েছে। ডাল, চিকেন, দেখতে পাচ্ছ উপরে তো উঠে গেছি। ঠান্ডার সময় এসি, ভালোই ঠান্ডা লাগছে।
আপার বাটে রয়েছি। আপার বাটে দেখতে পাচ্ছ এরকম অবস্থায় রয়েছি। আর তোমাদেরকে দেখানো হয়নি আপার বাটের অবস্থা। এখানে কিন্তু একটা হিটের লাইট আছে, দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধু। পরের দিন সকালবেলা, এখন বাজে হলো 5:15। বিজয়ওয়াড়া স্টেশন যাচ্ছে এলো, ঘুম ভেঙে গেছে, দেখলাম বিজয়ওয়াড়া স্টেশনে রয়েছি। বিজয়ওয়াড়া স্টেশনে 4টে সামথিং টাইমে ঢোকার কথা ছিল, মোটামুটি লেট করে ঢুকলো কারণ বিজয়ওয়াড়া স্টেশন। গুড মর্নিং বন্ধু। তারপরের দিন সকাল সকাল এখন রয়েছি ট্রেনে রয়েছি। মোটামুটি ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল, এখন লেটটা মোটামুটি 30 মিনিট চলে এসছে। আর ইন টাইম আমি দেখতে পাচ্ছি মোটামুটি 10 মিনিট লেট করে ঢুকে যাবে, মানে 9টা পর্যন্ত ইন টাইম প্রায় 10টা 10 5-10 মধ্যে ঢুকে যাবে আশা করছি এখন পর্যন্ত। আর সকাল সকাল দেখছি এদিকে একটু বৃষ্টি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখলাম একটা আবহাওয়া আছে, বুঝতে পারছি সেই একটা ঝড় আসার কথা ছিল, সেটাও ধরনের থেকে এসেছে এই সময়। দেখতে পাচ্ছ, আমরা দেখাই দেখো সুন্দর ঝাউবনটা, দেখো ঝাউবনটা কিন্তু ভালো লাগছে। এই দেখো ঝাউবন, সুন্দর ঝাউবন, ঘন ঝাউবন। এখানে এত ঘন ঝাউবন করেছে কে জানে, ঘন ঝাউবন রয়েছে দেখতে পাচ্ছ। দেখছো সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে। এটার মধ্যে রয়েছে ডবল ডিমের আমলেট, আর দেখতে পাচ্ছ একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, আর 2টো স্লেট পাউরুটি দিয়েছে, আর চা দিয়েছে। চা আমি খাই না। 9:55 ছিল, 10:10 বাজে, মানে 15 মিনিট লেট করেছে। 15 মিনিট মানে কিছুই না, মোটামুটি ভালোই ট্রেনিং দিয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মে থেমেছে, আর 1592 কিলোমিটার অতিক্রম করে এই ট্রেন চলে এসেছে এখন রেডিকোন্ডা। এখন এটা এসএমবিটি ব্যাঙ্গালোর যাবে, কিন্তু ব্যাঙ্গালোরের আগে আমরা দাঁড়িয়ে গেছি আপাতত। দেখতে পাচ্ছ অটো বা বাস ঠিক করতে হবে তিরুপতি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। তো চলো এখন তিরুপতি স্টেশন কী করে যাই সেটা দেখা যাবে। কী অবস্থা, মোটামুটি আমি মনে করেছিলাম অনেক লেট হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পরের ব্লকে অপেক্ষা করো। পরের ব্লকে আমরা তিরুপতিতে গিয়ে ঘর নেব এবং তিরুপতি বালাজির দর্শন করব, সব ডিটেলস দেখাবো। পরের পর্বের জন্য অপেক্ষা করো। তা আজকের মতন বাই।